বিশেষ করে ছাত্র রাজনীতি দিয়ে যদি শুরু করি আমি ছাত্র রাজনীতি এই ধরনের আচরণ আমাদের জন্য প্রত্যাশিত না। মানুষ কিন্তু এগুলি চায় না, এখন আর একদমই চায় না মানুষ। এবং এতদিন আমি দেখেছি যে আপনার জামাতের যে অঙ্গ সংগঠন যেটা আছে শিবিরে কিন্তু খুব বলতো যে আমরা আসলে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না। আবার প্রত্যেকটা শিক্ষাঙ্গনে তারা যখন ইলেকশন করে তখন অন্য একটা নামে করে, কিন্তু তারা আসলে শিবিরের লোক, এটা সবাই জানে। ভোটের সময় জানে, ভোটের পরেও জানে, পরে তারাও বলে আমরা শিবিরের লোক। কিন্তু অন্য কোনো দল আবার সেখানে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তো ছাত্রদল কমিটি করতে পারলো না ইলেকশনের আগে, কিন্তু শিবির তো ছিল। তো এই যে বিষয়গুলো কিন্তু নানা ধরনের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি নিজে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, এবং আমরা তখন আমাদেরকে বলা হতো, এবং আমরাও জানতাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও আমাদের ছাত্র রাজনীতিরা যেটা ছিল তারা খুবই প্রভাবশালী ছিল। এবং আমি অনেক সময় এটাও মনে করি যে ওই সময়ের ছাত্রলীগ তারাই বরং স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে আওয়ামী লীগকে প্রভাবিত করতে পেরেছিল। মানে আওয়ামী লীগ তাদের কথা অনুযায়ী চলতো, এরকম আমার কাছে মনে হয়েছে অনেক সময়। যেমন আমাদের যে 6 দফা ছাত্রলীগ, হ্যাঁ 6 দফা তো ছাত্রলীগ, আমি ওইটাই বলছি যে আমাদের যে স্বাধীনতা যে পতাকা উত্তোলন করা হয়েছিল, এটাকে আওয়ামী লীগ করেছিল নাকি? আওয়ামী লীগ এটা বলেও নাই, ভাবেও নাই। বরঞ্চ ছাত্রলীগের লোকজন, এই যে শাহজাহান সিরাজ, তারপরে আসম রব, ওনারা এই পতাকা উত্তোলন করে মানে আওয়ামী লীগকে ভাবতে বাধ্য করছে যে না, আমাদের বাংলাদেশ চাইতে হবে। তো সেই ছাত্র সংগঠনের উদাহরণ দিয়ে কিন্তু আজকের ছাত্র সংগঠন চলবে না ভাই। আজকের ছাত্র সংগঠনগুলো কিন্তু সেই চেহারা নাই। কি ছাত্রলীগ, কি ছাত্রদল, কি ছাত্র শিবির, এগুলি সবই কিন্তু ওই বড় ভাইয়েরা ঠিক করে দেন। ওনারা ঠিক করে দেন এটা কীভাবে চলবে, ওনারা এদের নীতি ঠিক করে দেন, ওনারা এদের নেতাও ঠিক করে দেন। এটা কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ছাত্রলীগের নেতৃত্ব ঠিক করে দিত না, ছাত্রলীগ নিজেরাই ঠিক করে নিত তারা কী হবে। যে সেই জায়গাটা যখন আমাদের নাই, এবং সেই পরিবেশও নাই, সেই ঐতিহাসিক প্রয়োজনীয়তাও নাই, এখন তার নতুন করে দেশ স্বাধীন হওয়ার কিছু নাই। কাজে এই সময়ে আমি নিজে মনে করি যে এই যে রাজনৈতিক দল প্রভাবিত যে ছাত্র রাজনীতি, এটাকে মানে আসলে আমি করি না, প্রয়োজনীয়তা আমি অনুভব করি না, একদমই করি না। এই কারণে দেখেন কেন হয়, কী কারণে হয়। এই যে মারামারিগুলি হলো, যাদের হাতে যে দেখলাম, তো ছবি দেখলাম রামদা হাতে, আবার একদিন দেখলাম তলোয়ার হাতে তারা আস্ফালন করতেছে। যদি তাদের পেছনে এরা কারা, সিম্পল কথা, লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির লেজুর ভিত্তির কথা নিয়ে বলছেন, লেজুর ভিত্তি ছাড়া ছাত্র রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতায় আদৌ সম্ভব? কেন সম্ভব হবে না? কিভাবে সম্ভব? কোনো মডেল আছে? কোনো মডেল লাগবে না, তো মডেল ছাড়াই সম্ভব। মানুষ চায় না, এই জন্য সম্ভব। আমি আপনাকে এক্সাম্পলতে বলি, দেখেন এই যে ঘটনাগুলো ঘটে হলো, যে ছবিগুলো আপনি আজকে দেখলেন মারামারি করলো, এরা কারা? হয় ছাত্রদল, নয় শিবির, অথবা এখানে যদি আপনি ছাত্রলীগকে বলেন, ছাত্রলীগেও দু একটা কেউ থাকতে পারে, তাহলে তারা হয় ছাত্র দলের পরিচয় আছে, মানে শিবিরের পরিচয় আছে, গুপ্ত অবস্থায় আছে। আমাদের কিন্তু গুপ্তর অভিজ্ঞতা কিন্তু আছে এগারো। তো এই বীর পুরুষরা 16 বছর কইছিল, তখন তারা বিলাই হয়েছিল। তখন কিন্তু এরা বাঘ ছিল না, তখন আবার আরেকজন লোক বাঘ ছিল। ওই বাঘগুলি এখন কই? তারা এখন হয় বিলাই হয়ে আছে, নাহলে ওই ইঁদুর হয়ে আছে, অথবা এদের পোশাক পরে, এদের মুখোশ পরে এদের সঙ্গে আছে, গুপ্ত হয়ে আছে। তাহলে এখানে কিন্তু ছাত্র সংগঠনের কোনো বাহাদুরি নাই। বাহাদুরিটা হলো মাদার অর্গানাইজেশনের। ছাত্র দল কিন্তু বাহাদুরিটা দেখায় বিএনপির জোরে, শিবির কিন্তু বাহাদুরি দেখায় জামাতের জোরে। এটা কিন্তু মাথায় রাখবেন। কাজে পুলিশ এদেরকে ধরে না কেন? পুলিশ মনে করে এদের ধরলে পরে আমার বদলে হয়ে যাবে, আমাকে তো প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিবে। এদের ধরলে এদের আমি ধরে রাখতে পারবো না। তা কেন ধরে রাখতে পারবেন না? তার মানে মূল দল আপনাকে করতে দিবে না। তাহলে এরা আসলে মূল দলের লাঠিয়াল হিসেবে কাজ করে। কথা ভাই পরিষ্কার, এনে আর বাদ বাকি আদর্শের কথা বলে কোনো লাভ নাই। এরা বেসিক্যালি কাজ করে মূল দলের লাঠিয়াল হিসাবে। আগে যেমন জমিদারদের লাঠিয়াল থাকতো না, এরাও মূল দলের লাঠিয়াল।
এবং এরা ওখানে বসে থেকে তারা আসলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে। এটা স্বাধীনতার পর থেকে এই ধারায় আমরা দেখে আসতেছি। ভাই আমি ব্যক্তিগতভাবে এই ধারা থেকে মুক্তি চাই। ওই 67, 71 ওই উদাহরণ দিয়েন না, কারণ ওই পর্যায়ে আপনারা নাই কেউ, এবং ওই পর্যায়ের ওই বাস্তবতাও নাই, ওই ঐতিহাসিক প্রয়োজনও ফুরিয়ে গেছে। এখন গেছেন যে লেখাপড়া করেন, দেখি জীবনে কি করতে পারেন।